হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে নিউজিল্যান্ডে প্রথম 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিনের সকালে। 4 দিনের ম্যাচের কনটেক্সট বিবেচনা এবং সিলেটের অতীত ঐতিহ্য বিবেচনায় নিলে 226 একটা মডারেট টোটাল তারা পেয়েছে অলরেডি, যেহেতু নিউজিল্যান্ড এ দলের একটা ডিসেন্ট বোলিং অ্যাটাক আছে। প্রথম বলটা করবেন এবাদত হোসেন। অফ স্টাম্প দেখে শুনে ছেড়ে দিয়েছেন ক্রিস্টান ক্লার্ক। শামসুল ভাই মাত্রই বলছিলেন যে মেঘের ঘন ঘটা আছে প্যাভিলিয়ন এন্ডে। দ্বিতীয় দিনের প্রথম ওভার লাইট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন, তো 2টো রান পাবেন ক্রিস্টান ক্লার্ক। বিজয় ছিলেন ওই জায়গাটায়, বল কুড়িয়ে ফেরত পাঠাবার আগে 2টো রান কমপ্লিট করেছেন ক্রিস্টান ক্লার্ক। 65 ওভারে খেলা শেষে 228, 8 উইকেটে নিউজিল্যান্ড এ। বিউটিফুল শট, অন দা আপ খেলে দিয়েছেন, রুম পেয়েছিলেন, সজোরে চালিয়েছেন, নাইস টাইমিং, বাউন্ডারি। দিনের প্রথম ক্রিস্টান ক্লার্কের ব্যাটে, ইজ লুকিং সলিড। বিউটিফুল ব্যাটিং, শট অফ দ্য মর্নিং। এবং আপনি বলছিলেন সবই প্রথম, দেখুন অন দি আপ, সুইট পার্ট অফ দ্য ব্যাট, পারফেক্ট টাইমিং, অ্যান্ড থ্যাঙ্কফুলি পিক্স দ্য গ্যাপ অল দ্য ওয়ে অ্যালং দ্য কার্পেট, বেরিয়ে গেছে বলটা। Another good shot, beautifully executed from Mit Hay. What a shot! Deep extra cover boundary দিয়ে along the carpet বেরিয়ে গেল। খালেদের প্রথম বলে বাউন্ডারি। এক্সেলেন্ট ব্যাটিং, এক্সেলেন্ট ব্যাটিং। নিজের আরকে পেয়েছিলেন, জোনে পেয়েছিলেন, অন দা আপ খেলার প্রয়োজন পড়েনি, ড্রাইভিং স্লটেই বলটা ছিল। অ্যালং দ্য কার্পেট, যেটা শামসুল ভাই বলছিলেন, মাটিতে রাখার চেষ্টা করেছেন। এবারে ফুল লেংথে ডেলিভারি, স্ল্যাশ করছেন ক্রিস্টান ক্লার্ক, আরও একটা বাউন্ডারি পাবেন। আউটস্ট্যান্ডিং একটা ওভার যাচ্ছে নিউজিল্যান্ডের। 5টা বল হয়েছে, 2টা বাউন্ডারি, 3টা সিঙ্গেল। এক্সিলেন্ট পার্টনারশিপ গোয়িং অন, একে অপরকে দারুণভাবে কমপ্লিমেন্ট করছেন দুই ব্যাটার। একটু বাজেট ডেলিভারি, অফ স্ট্যাম্পের বাইরে রুম দিয়েছিলেন, ফুলার লেংথ, থার্ড ম্যান ছিল না। 16 ওভারে 51 রান দিয়ে 1 উইকেট। এবার ড্রাইভ করেছেন ক্রিস্টান ক্লার্ক, বল চলে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি আরও একটা, 87 বলছে গেলেন ক্লার্ক, এবং 250 রান পূর্ণ করে ফেলেছেন নিউজিল্যান্ডে। নিশ্চিতভাবেই এই ম্যাচটা আমরা গতকালকে আলোচনা করছিলাম যে ফার্স্ট দিন শেষে কে এগিয়ে, বাংলাদেশকে একটু হলেও আমরা এগিয়ে রেখেছিলাম 60-40 ব্যবধানে। পুল করে দিয়েছেন মিথ্যে, এবং 4টা রান আরও। এবারে প্রথম বল থেকে একটা বাউন্ডারি, শেষ বল থেকে আরও একটা বাউন্ডারি। ভালো একটা ওভার নিউজিল্যান্ড এই দলের জন্য। স্পিনারটা কি দেখবো কিনা আমরা, রাহুল আসেন। খালেদ ড্রাইভ করেছেন, আউট হয়ে যাবেন। অবশেষে ওই ফোর্থ স্টাম্প করিডোরে যে চ্যানেল বোলিংটা তিনি করছিলেন, সেটাই তাকে ফাইফার এনে দিলেন এই ম্যাচের। 5ম উইকেট খালেদের নামের পাশে, ফাইফার পুনো খালেদের, হি ইজ সেলিব্রেটিং। ও খালেদ আহমেদ, হি ইজ বিউটি। গতকাল সারাদিন যে চ্যানেলটা মেনটেন করে তিনি বোলিং করেছেন, আজকেও একই চ্যানেল মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন, চান্স ক্রিয়েট করছিলেন, এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অনেকক্ষণ ধরে আজকে সকালে খুঁজছিল বাংলাদেশে। ক্রিস্টান ক্লার্ক ফিরছেন 51 বল থেকে 28 রান করে, 9ম উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের করেছেন। ও ক্লোজ কল, আম্পায়ার আঙুল তুলে দেবেন হয়তো, এবং দিয়েছেন। খালেদ আহমেদ স্ট্রাইকস এগেইন। মিথছে দ্য ডেঞ্জার ম্যান, শেষ উইকেটটা তাকেই ফিরিয়ে নিউজিল্যান্ডকে অল আউট করলেন 256 রানে, এবং খালেদের 6ষ্ঠ উইকেট। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য কি ফর বাংলাদেশ এ। এক্সেলেন্ট ডেলিভারি, ইন সুইং, ভেতরে ঢুকিয়েছেন বলটা। লেগ সাইডে খানিকটা অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, মিস করে গেছেন। ইউ মিস আই হিট স্ট্র্যাটেজিতে সফল খালেদ। 256 রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড এ। বাংলাদেশ দল খুশি মনেই হয়তো
প্যাভিলিয়নে ফিরতে পারছে। ব্যাটিং সময়টা যদি আমরা দেখি, রাইজ মারি 39 বলে 13 করেছেন। জো কার্টার ক্যাপ্টেন 33 বলে তার ব্যাটে এসছে 17। অ্যাবসলিউটলি। এবং বোলিং কার্ডটা দেখছি আমরা, এবাদত তিনি একটা উইকেট নিয়েছেন, তবে খালেদ বাংলাদেশের হয়ে কাজের কাজটা করে দিয়েছেন। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আমি রাহুল রায় আছি আপনাদের সঙ্গে, সঙ্গে আছেন নাবিল কায়সার। সেক্ষেত্রে আপনি যদি আর্লি 2টা উইকেট হারিয়ে ফেলেন, ব্যাটসম্যানদের উপর কিন্তু চাপ বাড়বে। 7 এবং 8-এ নামা হে এবং ফক্সক্রফটের মধ্যে, এবং হের সাথে 10-এ নামা। সেখানেও কিন্তু তিনি সেকেন্ড হায়েস্ট রান করেছিলেন, 700 রান করেছেন। ও মাই গুডনেস! এনামুল হক বিজয় লিফ করেছেন, তবে খুব বেশি রিস্ক নিয়ে লিফটটা করলেন কিনা। স্ট্যাম্পের বাইরের বল ইনসুইং করে ভেতরের দিকে ঢুকছিল, স্ট্যাম্পটা একটুর জন্য মিস করে গেছে, হাইটটা একটু বেশি ছিল। ক্লার্ক আরো একবার স্ট্যাম্পের বাইরে, এ দফায় অবশ্য দুর্দান্ত ড্রাইভ, কাভার দিয়ে বল ছুটছে সীমানার দিকে। ফিল্ডার রেসে জিততে পারলেন না, বল সীমানার বাইরে। 4টা রান এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। গুড স্টার্ট। লাইন ওয়াজ গুড, লেংথ ওয়াজেন্ট, এবং সেটাই পানিশ করলেন বিজয়। এবং খুব দারুণভাবেই টাইমিংটা দেখেন, জাস্ট বলটার জন্য অপেক্ষা করেছেন, বলটাকে জাস্ট আবারও স্ট্রেট ড্রাইভ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, যেন অ্যাকশন রিপ্লে। সেকেন্ড বলে যে শটটা খেলেছেন তারই। প্রথম ওভার শেষে 8 বাংলাদেশ বিনা উইকেটে। গুড স্টার্ট ফ্রম বিজয়, গুড স্টার্ট ফ্রম বাংলাদেশ। 2টা ফুল লেংথ ডেলিভারি করেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, এবং 2টাতেই পানিশ করেছেন বিজয়। ফার্স্ট বোলার এবারে ফুল লেংথে ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। প্রথম 4 জাকিরের ব্যাটে। বাংলাদেশ ইজ লুকিং পজিটিভ, দে আর প্লেয়িং অ্যাগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট। 3টা 4 ইতিমধ্যেই প্রথম 8 বলে আমরা দেখেছি। বাজে বলকে পানিশ করছেন দুজনই। ভালো বলকে যে মারার চেষ্টা করছেন, অন দ্য খেলছেন তা না। যে বাংলাদেশি দল স্ট্যাম্পের বাইরে কাট করেছেন, এ দফায় গ্যাপটা খুঁজে পেয়েছেন, সজোরে খেলেছেন, এবং 4টা রান আরো একবার জাকিরের ব্যাট থেকে। রুম দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস, এবং সেই রুমটার দারুণভাবে কাজে লাগিয়েছেন জাকির। বডি ব্যালেন্সটা ঠিক রেখেছিলেন, চালিয়েছেন যখন সজোরেই চালিয়েছেন, সে কারণে বাউন্ডারিটা এসেছে। বিউটিফুল শট, নাইস এক্সিকিউশন। সিলেটের উইকেটে খুব একটা ইজি হবে না, লেগের উপর ছিল, সেটাকে জাস্ট গাইড করে দিয়ে 1টা রানের জন্য খেলেছেন। ওভারের পঞ্চম বল নিয়ে লেগ স্টাম্প করিডোরে আলতো ব্যাটে পুশ করে কবজির মোচরে ঘুরিয়ে আরও একটা রান নিলেন জাকির। পূরণও করা যায়। ক্লার্ক স্ট্যাম্পের বাইরে একটা ভালো পুশ করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছিলেন। 2টো রান অন্তত দু ব্যাটার কিন্তু তুলে নিতে পারবেন। এক্স্যাক্টলি, ভালো ব্যাটিং বডিতে আসলে, কিংবা স্ট্যাম্পের বাইরে পাঞ্চ করেছিলেন, ফিল্ডার আছেন সেখানে, গ্যাপটা খুঁজে পাননি, এবং ভালো ফিল্ডিং, ভালো ব্যাটিং ইনিংসও আমরা দেখেছি নিউজিল্যান্ড এ দলের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন ভালো, একটা ওয়েদার। সিলেটে পুল করেছেন এনামুল হক বিজয়, ফিল্ডার ছিলেন, তবে তার মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6 রান আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট এনামুল হক বিজয়ের কাছ থেকে। তার গা বরাবর আসছিল বলটাকে, তবে শেষ পর্যন্ত বলটার উপর চোখ রেখেছেন। বর্তমান সময়ে বাংলাদেশে যারা ওপেন করেন তাদের কাছ থেকে এই জিনিসটা আমরা মিস করি, একটা রানের চেষ্টা, তবে ভালো কল, বিজয়ের কাছ থেকে রানটা নেননি শেষ পর্যন্ত। পরের ওভারে নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরবো। 34 রান বাংলাদেশ এ, ফলে তারা উইকেটটা ঢাকতে পারছে না এখনো। ব্যাটিং কার্ডটা 2জন ব্যাটারি খেলেছেন, 2 ওপেনার। এনামুল হক বিজয় 29 বল থেকে 20 রান করেছেন, তিনি 3 ওভার বোলিং করে 13টা রান খরচ করেছেন। আব্বাস 3 ওভারে 17 রান খরচ করেছেন, এবং লেনাস 1 ওভারে বল করে কোনো রান খরচ করেননি। কেউই কোনো উইকেটের দেখা এখনো পাননি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। বৃষ্টি এবং লাঞ্চের বিরতির পর কিন্তু আবারও মাঠে গড়াচ্ছে নতুন করেই বাংলাদেশের ব্যাটাররা। থ্যাংক ইউ রাহুল রায়। আব্বাস বাঁহাতি সিমার,
প্রথম বলটাই অন টু দ্য প্যাড, গ্লান্স করেছেন, ইজি সিঙ্গেল, স্ট্রেইট। বৃষ্টির পরে প্রথম বলেই রান পেয়ে গেলেন বিজয়। বাংলাদেশ 31 বিনা উইকেটে। তবে এজ বলতে বলতে এবং জাকির হাসান, এনামুল হক বিজয় তিনি বেশ সতর্ক ছিলেন সকাল থেকেই। তবে এ দফায় স্ট্যাম্পের খানিকটা বাইরের বল, ফুট স্ট্যাম্প কিংবা ফুল স্ট্যাম্পের যে এরিয়াটা সেইখান দিয়ে বলটা বেরিয়ে যাচ্ছিল, ব্যাটটাকে সরিয়ে নিতে পারেননি শেষ মুহূর্তে, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এবং এজ হয়ে উইকেট কিপারের গ্লাভসে ফিরতে হচ্ছে এনামুল হক বিজয়কে। পোর এন্ড, দেখুন বলটা ছেড়ে দেওয়ার মতো, এবং বলের লাইনে তিনি সফল করে গিয়েছিলেন, শেষ মুহূর্তে জাস্ট 24 রান করে ফিরছেন এনামুল হক বিজয় 37 বল থেকে, কাট বিহাইন্ড দল। এবারে এজ লেগেছে ফাঁকা জায়গায়, গালিটা ফাঁকা ছিল, সেই সুযোগে 2টো রান পাবেন অ্যাটলিস্ট জাকির হাসান। 4জন ফিল্ডার চেজ করলেন একটা বলকে। হোয়াট এ গ্রেট কমিটমেন্ট ফ্রম নিউজিল্যান্ড এ। অ্যাবসলিউটলি শেষ পর্যন্ত বলটার পিছনে রেস করেছেন প্রত্যেকে, যেন দলের জন্য একটা বা দুটো রান বাঁচানো যায়। গুড টু সি। আপার কাট, এয়ারে বল, নো ম্যাচ ল্যান্ডে, বাউন্ডারি। বাংলাদেশ টিমের জন্য স্বস্তির খবর হবে। অফ স্ট্যাম্পের বাইরে, বলতে না বলতে এজ অ্যান্ড গন। জাকির হাসান এ দফায় অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরের বল, সেটাকে ড্রাইভ করতে চেয়েছিলেন কিন্তু হাফ শট, কনফিডেন্স ছিল না, ভেঙে গেল। 42 2 উইকেট হারিয়ে বাংলাদেশে। ন্যাচারাল একটা অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যাওয়া বল, জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে এভাবে অন দি আপ ড্রাইভ খেলতে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ তার খেসারত দিলেন জাকির হাসান তার উইকেট বিলিয়ে দিয়ে আসার মাধ্যমে। একেবারে ডায়াগোনাল একটা কোনাকুনি বল, জাস্ট এই বলগুলো যে ছাড়তে হবে এই বোধ এবং বিবেচনা বোধ যদি না থাকে দলের একজন টপ অর্ডার ব্যাটার হওয়া সত্ত্বেও। স্টাম্পের বাইরের বল কাট করেছেন, ক্যাপটা নিঃসন্দেহে পাবেন এবং নিঃসন্দেহে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট অমিতের কাছ থেকে, মাত্র নিজের দ্বিতীয় বলটা খেললেন ইন আ স্টাইল। Shot from an informed batter like Amit Hassan. What a great control and authority all the way along the carpet বেরিয়েছে। Fraction of a shot outside of stump, পয়েন্টটা ফাঁকা ছিল। ফিল্ডারদের মধ্যে তবে সজোরে মেরেছিলেন, এবারে পায়ের ওপর গ্লান্স করে দিয়েছেন, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল ছুটছে সীমানার দিকে এবং 4টা রানের জন্য সীমানাকে অতিক্রম করলো। পরপর 2টো বাউন্ডারি, জয়ের ব্যাট থেকে জীবন পাওয়ার পর হয়তোবা নিজের আত্মবিশ্বাসটাও খানিকটা ফিরে পেয়েছেন। Onto the toe, দুর্দান্ত একটা অন ড্রাইভ মিড অনকে বিট করে বলটা বেরিয়ে গেছে। সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেট ড্রাইভ, নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে এই শট থেকে আপনি 4টি রান পেয়ে যাবেন এবং দারুণ কিছু শট ড্রাইভ যে তিনি করতে পারেন সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যে রাখছেন ইনিংসের একেবারে শুরুতে। High back lift through the line, just timing it perfectly through the line। দেখুন along the carpet বেরিয়ে গেছে। লেনক্স মিড অনেক তার কাছে বড় দায়িত্ব এই মুহূর্তে। স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেছেন, দারুণ শট, সীমানার দিকে ছুটছে বল 4টা রানের জন্য। এক্সিলেন্ট লুকিং কভার ড্রাইভ, ওয়াইড হাফ বলে এক্সেলেন্ট স্কোয়ার ড্রাইভ। দেখুন জায়গায় দাঁড়িয়েই খেলেছেন কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা, টাইমিংটা, একই সাথে প্লেসমেন্টটা দুর্দান্ত ছিল দেখে 4টি রান পেয়ে গেলেন। এবারে পুল, আবারও টাইমিং হয়েছে, তবে ফিল্ডারকে খুঁজে পেলেন ডিপ ফাইনে, একটির বেশি রান পাবেন না। প্রথম সিঙ্গেল স্কোরিং শট ফ্রম মাহমুদুল হাসান জয়। 63 উইকেটে বাংলাদেশ। শর্টস খেলুন, ক্ষতি নেই, আপত্তি নেই, কিন্তু টিম ম্যানেজমেন্ট ভক্ত সমর্থকদের চাওয়া হচ্ছে। একটা ইনিংস খেলেছিলেন, এবারে অন দ্য টু ফ্লিক করে দিয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, ভালো এফোর্ট, শেষ পর্যন্ত বলটাকে বাঁচাতে পেরেছেন। অন্তত 2টো রান তার দলের জন্য কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। খুব সুন্দর ম্যানেজ করেছেন, শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করেছেন,
ব্লক হলে ছিল এবং জাস্ট একটা রিস্ট্রি ফ্লিক। আদিত্য অশোক ডিড এ গ্রেট জব। এবারে পায়ের উপর ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। আরো এক দফা অমিত হাসানের ব্যাট থেকে। Poor bowling and easy pickings for the batter Amit Hassan. Wonderfully executed on drive. দেখুন একেবারে প্যাডের উপরে হাফ ভলিতে পড়েছিলেন, জাস্ট বলের লাইনে এসে পুশটা করলেন। এজ অ্যান্ড গন বলতে না বলতে অমিত হাসান অফ স্ট্যাম্পের বল, এবং সেটাকে ডিফেন্সই করতে চেয়েছিলেন তিনি। ব্যাটের ঠিক বাইরের অংশে লেগে ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে। মাহমুদুল হাসান জয় ভেতরের দিকে ঢুকছিল, বলটা সোজা ব্যাটেই খেলেছিলেন, খানিকটা আনলাকি এক্ষেত্রে। মাহমুদুল হাসান জয় ভালো একটা পার্টনারশিপে এগোচ্ছিলেন। অমিত খানিকটা সতর্ক থাকতে চাইবেন, পায়ের উপর ফ্লিক করে দিয়েছেন। 4টা রানের জন্য বল ছুটে যাচ্ছে সীমানার দিকে। 4টা রান অমিতের ব্যাট থেকে, প্রেসারটা হয়তোবা প্রতিপক্ষের দিকে ফিরিয়ে দিতে যাচ্ছেন তিনি এই মুহূর্তে। 26 বল থেকে 23 রানে পৌঁছে গেছেন। ওয়ান্ডারফুল শট টু এক্সিকিউট, ফুল অ্যান্ড স্ট্রেইট অফ মিডল স্ট্যাম্পে ওয়েট করেছেন, বলটা পড়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটা হুক শট, এয়ারে বল, ক্যাচ। হোয়াট এ বিউটিফুল ক্যাচ ইন দ্য ডিপ ফাইন লেগ বাউন্ডারিতে। অমিত হাসান তার সম্ভাবনাময় এক ইনিংসের জবনিকাপাত ঘটল। 81 রানে চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের। হোয়াট আ ব্রিলিয়ান্ট এফোর্ট। অনেকখানি সামনে এগিয়ে এসে ডাইভিং এফোর্টে ক্যাচটাকে শেষ পর্যন্ত শরীরটাকে ব্যালেন্স করে ধরে রেখেছেন। চতুর্থ উইকেটের পতন বাংলাদেশি দলের জন্য। যে সম্ভাবনা হয়ে অমিত হাসান ছিলেন, ব্রিলিয়ান্ট। দেখেন শেষ পর্যন্ত ব্যালেন্সটা ধরে রেখেছেন, বলটা হাতের মুঠোয় ছিল। ক্লার্কসন, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ফ্রম হিম। এবং অমিত হাসান, তাকে ফিরতে হচ্ছে, সম্ভাবনা জাগিয়েছিলেন, 25 রান করেই ফিরছেন 28 বল থেকে। গুড শট, বাজে বল পানিশ করে দিয়েছেন নুরুল হাসান সোহান। বাউন্সার ছিল ক্রিস্টিয়ান ক্লার্কের কাছ থেকে, একেবারে জোনে পেয়েছেন, জানতেন ব্যাটে কানেক্ট হলেই বল উইকেট কিপারের মাথার উপর দিয়ে ছক্কায় পরিণত হবে, সেটাই করলেন নুরুল হাসান সোহান। বিউটিফুল শট, প্রেসার রিলিজ করা একটা শট। আরো একবার ভালো শট, ভালো একটা ট্র্যাপ সাজানো হয়েছিল ওই জায়গায়। সোহান ওই জায়গাটায় ভালো খেলেন, তার স্ট্রং জোন, সে কারণেই ওই জায়গায় দুজন ফিল্ডারকে রেখে কিন্তু বল করে যাচ্ছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তবে এইটা খানিকটা ঝুঁকি হয়ে গিয়েছিল, দেখেন অন দ্য এয়ার ছিল, ফিল্ডারের ডেসপারেট ডাইভ, জাস্ট শট, এটা কিভাবে হ্যান্ডেল করেন। এবারে পারফেক্ট পুল শট, ডিপ মিড উইকেটের উপর দিয়ে হ্যামার্ড, বিউটিফুলি এক্সিকিউটেড। এই ওভারের দ্বিতীয় ছক্কা এবং প্রথম 3 বলেই 3টে বাউন্ডারি, 6, 4 ফলোড বাই অ্যানাদার 6। হুক বিহাইন্ড দ্য উইকেট, লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে 4। যদিও আটকেছেন ফিল্ডার, দৌড়চ্ছেন 2 ব্যাটার, কিন্তু চেক করতে হবে, আমার মনে হয় বাউন্ডারি রোপ টাচ করে গিয়েছে কিনা। ভেরি ক্লোজ কল, একেবারে শরীর বরাবর বাউন্সারটা এসেছিল এবং হুক শট ঠিকই ট্রাই করেছেন সোহান। শেষ মুহূর্তে বাউন্ডারি রোপের আগেই বলটা আটকে দিয়েছেন, জাস্ট 1 ইঞ্চ। কিছুতেই চালাচ্ছেন না। এবারে স্ট্রেট ড্রাইভ, আমার কথারই যেন জবাব দিলেন। ফুল লেং ডেলিভারি ছিল লেগ স্ট্যাম্পের ওপরে, সোজা ব্যাটে খেলে দিয়েছেন। দেয়ার ওয়াজ নো মিড অন, নো লং অন, ক্লিয়ার কাট 4 রানের খাতা খুললেন মাহিদুল ইসলাম অঙ্কন। 112 ড্রাইভ করেছেন, আবারও ড্রাইভিং শট, এবারে গ্যাপে গেছে, বল ছুটছে বাউন্ডারি দিকে।
বিট করবেন ফিল্ডারকে। আরও একটা বাউন্ডারি সোহানের ব্যাটে। হি ইজ লুকিং গুড। তাকে যেই বলই করা হচ্ছে না কেন তিনি কিন্তু রানের খোঁজে আছেন। কমবক্সেও এসে পরিবর্তন যুক্ত যাচ্ছেন রাহুল রায়। ধন্যবাদ নাবিলকে স্যার। এবার চেপে বসার সম্ভাবনা তার ক্যাচ উঠেছিল। অ্যাট লাস্ট একটা মিসফিল্ড নিউজিল্যান্ড এ দলের কাছ থেকে দেখা গেল। দুর্দান্ত তারা ফিল্ডিং এ ছিলেন পুরো ম্যাচ জুড়ে, পুরো ইনিংস জুড়ে। দারুণ কিছু ক্যাচ স্লিপে দেখেছি আমরা, ডিপ থার্ড ম্যানে দেখেছি, তবে এ দফায় ভালো এফোর্ট, তবে শেষ পর্যন্ত হাতে জমিয়ে রাখতে পারেননি। নুরুল হাসান সোহান চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। বাউন্ডারি। He will play his shot. He will go for runs. প্রেশারটা ফিরিয়ে দিতে চাইছেন তিনি এবং ফিল্ড সেটআপটাকেও কাজে লাগানোর একটা চেষ্টা। অনেকটা ধরেই নেওয়া যাচ্ছিল এই ফিল্ড সেটআপ দেখে যে বাউন্সারই ট্রাই করবেন, প্রস্তুত ছিলেন সেটার জন্য। আগে থেকেই অনেকটা ব্যাকফুটে কিন্তু চলে গিয়েছিলেন এবং জাস্ট ঘুরে তার বডির শাফলটা বেশ দারুণ ছিল। আবার সুইপ। এবারেও গ্যাপে গেছে বলটা। হি ইজ ম্যানুফ্যাকচারিং হিজ শটস। দুটো নিশ্চিতভাবেই আসবে। বাউন্ডারি। শুটা ভালো হলো না আদিত্য অশোকের। প্রথম বলে ডাবল, পরের বলে বাউন্ডারি। তবে এই বলটা যে খারাপ হয়েছে তা কিন্তু না, সোহান শটটা ম্যানুফ্যাকচার করেছেন, ক্রেডিটটা সোহানকে দিতে হবে। অস্ট্রেলিয়া অনেকখানি বাইরে ছিল, তিনি আগে থেকেই। এবারে কাট করেছেন, রুম পেয়েছিলেন, বাউন্ডারি আসবে। 48-এ পৌঁছে গেছেন নুরুল হাসান সোহান। ইজ ক্লোজ টু ইজ 50। আমি যে কথাটা বলছিলাম, বাংলাদেশ যেখানে তিনজন পেসার খেলিয়েছে, খালেদ, এবাদত, এনামুল, তিনজনই স্পেশালিস্ট পেসার। নিউজিল্যান্ডের দলে একাদশে পেসার একজন শুধুমাত্র, ক্রিস্টিয়ান ক্লার্ক। মোহাম্মদ আব্বাস এবং জশ ক্লার্কসন, দে আর নট স্ট্রাইক বোলার্স, দে আর পার্ট টাইমার্স। এসেছে যেহেতু একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, এবারে স্লক সুইপ খেলার চেষ্টা করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার দিকে যাচ্ছে, ফিল্ডার ছিলেন তবে তাকে ফাঁকি দিয়ে 4টা রানের জন্য হাফ সেঞ্চুরি ইন আ স্টাইল সোয়ানের কাছ থেকে। 33 বল থেকে পৌঁছে গেছেন 52 রানে। বিউটিফুল শট, ফুল লেংথে ছিল, তুলে মেরেছেন হাঁটু গেড়ে বসে। দারুণ এক সুইপ শট, স্লক সুইপ বলা যেতে পারে। তবে কিন্তু পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে ছিল। আরও একটা বাউন্ডারি সোহানের ব্যাটে। শর্ট বল পানিশ করে দিয়েছেন। বাজে বলে ছাড়বেন না সোহান, এটা পুরোপুরি নিশ্চিত। ভালো বলেও তিনি কিন্তু চালাচ্ছেন, তবে বাজে বল কোনোটাই পানিশ করতে ভুল করছেন না। 1 বাউন্স, 2 বাউন্স। সেনাশক ভালো বল, ভালো বল, ভালো জায়গায়। আরও একটা মেইডেন আদায় করে নিলেন আদি আশোক। 32তম ওভার শেষে 143, 4 উইকেটে বাংলাদেশ এ। কারেন্ট টাইম ইন সিলেট 3:20 and that's time for tea. খুশি নিউজিল্যান্ডের প্লেয়াররা। সোহান, তার উপর অনেক কিছু নির্ভর করবে। 56 নট আউট। অন্যদিকে অঙ্কন 6 রানে অপরাজিত আছেন। শেষ রিকগনাইজ জুটি 143, 113 রানে বাংলাদেশ পিছিয়ে আছে। ব্যাটিং কার্ডটা আমরা দেখছি, বিজয় 24 রান করেছিলেন, জাকির 12 রান করেছেন, জয় 22 রান করেছেন, অমিত 25 রান করে আউট হয়েছেন। তবে তার স্ট্র্যাটেজি ছিল একের পর এক বাউন্সার করা, যেগুলোর জবাব সোহান দিয়েছেন। শুভ অপরাহ্ন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। মাহমুদুল হাসান জয় এবং অমিত হাসান প্রত্যেকেই স্টার্ট পেয়েও জাতীয় দলের হয়ে ইতিমধ্যে টেস্ট খেলেছেন। এইরকম 8 জন খেলোয়াড়ের সমন্বয়ে টি ব্রেকের পর আবারও মাঠে নামছেন নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। ভালো একটা পার্টনারশিপ এই দুজনের কাছ থেকে আমরা দেখেছি টি ব্রেকের আগে। নুরুল হাসান সোহান খুব দ্রুতই big shot, well connection and into the fence. Waiting for the umpire signal whether it is over boundary or boundary. It's a 6.
150 পেরিয়ে গেল বাংলাদেশ এ দলের ইনিংস, 152, 4 উইকেটে। দেখুন ফ্লাইটেড বল আউটসাইড অফ স্টাম্প, হিটিং আর্কের মধ্যে পেয়েছিলেন সোহান, উড়িয়ে মেরেছেন সুন্দর কানেকশনে, ডিপ মিড উইকেট বাউন্ডারির ওপারে গিয়ে পড়েছে। এবারে কিন্তু সোজা সজোরে খেলেছেন কাভারের উপর দিয়ে, সীমানার দিকে যাচ্ছে বলটা। 4টা রানের জন্য অঙ্কন খানিকটা আগ্রাসী ভূমিকা এ দফায় তিনিও দেখালেন। 11 রানে পৌঁছালেন একটা বাউন্ডারি শট দিয়ে। টসড আপ ডেলিভারি, ওভার পেসড, দুর্দান্ত টাইমিং এ কভার। ছুটে গিয়ে বলটাকে বাঁচিয়েছেন, লেগ স্পিন কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রানের জন্য সীমানার বাইরে চলে যাচ্ছে। আরো একবার সোহানের ব্যাট থেকে 71 রানে পৌঁছে গেছেন তিনি। পুয়ার বোলিং and good executions from সোহান। একটু লেটে খেলেছেন, তিনি নিশ্চিত করেছেন ওই স্টেপ আউট করে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। অঙ্কন স্ট্রাইকস। দিস ইজ এ রিয়েলি বিউটিফুল শট। স্টেপ আউট করে এসে হাফ ভলি বানিয়ে স্ট্রেট টুয়ার্ডস দ্য বাউন্ডারি, ওভার লং অফ, হাই হ্যান্ডসাম। সোহান স্লগ সোয়াইপ, ডিস্টেন্স পেয়ে যাবেন সীমানার ওপারে 6 রানের জন্য সোহানের কাছ থেকে। সোহানের ব্যাটে ঝড় আপাতত থামছে না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সোহানের নিজস্ব একটা হিটিং আর্ক রয়েছে এবং সেখানে বল পেলে আর তিনি ছাড় দিচ্ছেন না। দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। দেখুন টসড আপ ডেলিভারি অফ মিডল স্ট্যাম্পের উপরে, পারফেক্ট একটা স্লগ সুইপ, দুর্দান্ত টাইমিং, গট দ্য ডিস্টেন্স। অফ স্টাম্পের খানিকটা বাইরে পাঞ্চ করেছিলেন অঙ্কন, গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রানের জন্য সীমানার বাইরে চলে যাচ্ছে বল, 4 রান। গুড বাউন্ডারি স্কোরিং শট, ইন্টেনশনালি প্লেড। দেখুন আমরা দেখব নিশ্চয়ই যে দেখে শুনে বুঝে ব্যাটার ফেসটা শেষ মুহূর্তে ওপেন করে দিয়ে খেলেছেন। ইয়েস, ইন্টেনশনালি প্লেড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য গ্যাপ। দুই স্লিপের গালির মাঝখানের ছোট্ট সোহান পুল করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। 4টা রানের জন্য বল উইন্স দ্য রেস, 4। শর্ট, এবং শর্ট বলের পুরো ফায়দা আদায় করে নিলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। লুক এট দ্যাট, ভেরি শর্ট ডেলিভারি, ইজি পুল শট ফর নুরুল হাসান সোহান ইনটু দ্য গ্যাপ, and ball finally wins the race. Dancing down the wicket, through the line, over long off, on bounce over the rope, 4 run, back to back boundary from captain Nurul Hassan Sohan, and he reaches on 89. এবং এই শটটা অনেকটা রিস্ক নিয়ে কিন্তু খেলেছেন, অনেকখানি আগেই বাইরে বেরিয়ে চলে এসেছিলেন প্রিমিয়ার। Stump. এই বলটা স্লো পুশ করেছেন মিড অনে, কুইক সিঙ্গেল, মিস ফিল্ডিং হয়েছে, আরো একটা রান হওয়া সম্ভব, কিন্তু অঙ্কন বললেন না, আমি অনেক দূরে চলে গিয়েছি, নেব না। ওয়াইজ কল ফাইনালি। সোহান অন 90s। ওয়ান্ডারফুল ব্যাটিং, গুড পজিটিভ অ্যাগ্রেসিভ রানিং বিটুইন দ্য উইকেটস। দেখুন ডেঞ্জার এন্ডে সোহানই যাচ্ছিলেন, উনি জানতেন যে বলটা আমি আস্তে খেলেছি, একটু রিস্কি মনে হচ্ছিল। পুল করেছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে গ্যাপটা পেয়েছেন। 4টা রান পেয়ে যাবেন কিনা? হ্যাঁ, আরো একটা বাউন্ডারি সোহানের কাছ থেকে। নার্ভাস 90s, তাকে কাবু করতে পারছে না, 94-এ চলে গেছেন। ফ্র্যাকশন অফ এ শর্ট ডেলিভারি, খুব দ্রুত লেংথটা অনুমান করতে পেরেছেন দেখেই দেখুন, খুব দ্রুত ব্যাকফুটে এসছেন এবং কন্ট্রোল একটা পুল শট খেলেছেন থ্রু দ্য গ্যাপ কাউ কর্নারের বাউন্ডারি। সেম শট, but the result is maximum, and this is century for Nurul Hassan Sohan. What a beautiful innings. He played with hearts and he played some sensational shots. 100 from 74 balls. Look at him, celebration. Shot and punished. What a style to bring his century. No doubt on that. এবং বলতে না বলতেই
কমেন্টেটর স্কার্স শামসুল ইসলাম বলছিলেন এই 25টা রানের গুরুত্ব অনেক, এই 78টা বলের গুরুত্ব অনেক। 79তম বলে এসে কাটা পড়লেন মাহিদুল অঙ্কন, আউটসাইড অফ দ্য বডি, পুশ করার চেষ্টা, তো ফিরতে হচ্ছে মাহিদুল অঙ্কনকে। জশ ক্লার্কসনের তৃতীয় শিকার হয়ে ত্রাস ছড়িয়েছেন ক্লার্কসন, বলছিলেন আপনি, আরও একবার সেটাই যেন ফিরে এলো। ভেরি পুয়ার শট, অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলে দিয়েছিলেন। একটু একটু করে আত্মবিশ্বাস বাড়ছিল মাহিদুল ইসলাম অঙ্কন, খোলস ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছিলেন, শুরুর দিকে যে খোলসবন্দি ছিলেন। টু দ্য প্যাডস, ফুল স্ট্রেইট, চমৎকার রান ড্রাইভ, মিড উইকেটে দুটি রান, এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেটস। সোহানের ব্যাট থেকে এই 2 রান। সোহান পরিস্থিতি বুঝতে পারছেন। স্কুপ, এরে gone, what a athletic catch in the deep, a deep fine leg, what a beautiful catch, my goodness, চমৎকার একটা ইনিংসের অসাধারণ ক্যাচে সমাপ্তি ঘটতে গেল। সোহান আউট। অবশেষে ওই ক্রিস্টিয়ান ক্লার্কের বলে স্কুপ করতে গিয়ে কিন্তু আউট হলেন নুরুল হাসান সোহান। তার আগে অনবদ্য একটা ইনিংস, এবং হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। বাউন্ডারি কুশন ছিল না। ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কিন্তু দেখি যে বাউন্ডারি কুশন থাকে, তখন জাজ করাটা ইজিয়ার। বাউন্ডারি কুশন ওই জায়গায় অনুপস্থিত ছিল, তারপর নিজের শরীরের ভারসাম্যটা রাখতে সক্ষম হয়েছেন জশ ক্লার্কসন। আগের ওভারটাই করেছেন, বডি ব্যালেন্সটা দারুণভাবে ঠিক রাখতে সক্ষম হয়েছেন। স্ট্রেট ড্রাইভ, বেটার টাইমিং, 4 হওয়ার সম্ভাবনা এবং 4 রান নাইম হাসানের ব্যাটে। মাচ নিডেড বাউন্ডারি, খুবই ইউজফুল ফ্রুটফুল রানস। ডেফিসিটটা কমিয়ে আনতে চেষ্টা করবে এই রানগুলো। উইকেট টু উইকেট বল করে নাইমকে হয়তো বোল্ড বা এলবিডব্লিউর ফাঁদে ফেলতে চাইছিলেন, কিন্তু নাইম থ্রু দ্য লাইন একটা প্রপার ক্রিকেটিং শটস খেলেছেন। বেটার টাইমিং, in between mid on, always safe zone, boundary. ক্লার্কসন কন্টিনিউ করছেন, শর্ট ডেলিভারি সজোরে চালিয়েছেন, আউট হয়ে গেলেন খালেদ। রানের খাতা খুলতে পারেননি, এবং বলছিলাম যে এই ধরনের চ্যানেলে যদি আপনি বল করে যেতে থাকেন খুব বেশিক্ষণ নিজেদের গুটিয়ে রাখতে পারবেন না খালেদ। এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা হয়তো এখন সহজ হয়ে গেল শামসুল ভাই। বলছিলেন যে আজকের দিনটা পার করতে পারবে কিনা। বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা, তবে বৃষ্টির কারণে যেহেতু প্রথম সেশনের শেষ ভাগে এবং সেকেন্ড সেশনের শুরুর দিকে খেলা হয়নি, 1 ঘন্টা পর্যন্ত খেলাটা এক্সটেন্ড করা সম্ভব, মানে সন্ধ্যা 6টার মধ্যে খেলাটা চালিয়ে নেওয়া সম্ভব। গতকালকে আমরা দেখেছি 6টা বাজার 10 মিনিট আগে গিয়ে খেলা শেষ হয়েছে, এবং খালেদের এই উইকেটের পতনের পর মনে হচ্ছে স্টিল আ লং ওয়ে টু গো ইন টার্মস অফ রানস, ইন টার্মস অফ টাইম। মিনিমাম আরও 10টা ওভার খেলা হবে মনে হচ্ছে, 8 থেকে 10 ওভার। সেক্ষেত্রে 3টা উইকেট নিউজিল্যান্ডের পক্ষে তুলে নেওয়া খুবই সম্ভব। বাংলাদেশকে এখন 256 পেরোতে পারে কিনা। উইকেটে উইকেট ডেলিভারি, স্ট্রেইট খেলেছেন নাইমের ব্যাটে, আরও একটা 4 আসবে। ওভার পিচ ডেলিভারি ছিল লেগ সাইডের ওপর, সোজা ব্যাটে খেলেছেন। এক্সেলেন্ট শট ফ্রম নাইম। কম বক্সে এসে পরিবর্তন যুক্ত হয়েছেন রাহুল রায়। নাইম হাসানই এই মুহূর্তে আসলে ভরসা বাংলাদেশ এ দলের জন্য। অন্তত কি কয়েকটা রান। হাসান মুরাদ স্ট্রাইকে ভেতরের দিকে ঢুকছিল, ইনসুইং ডেলিভারি ফ্লিক করে দিয়েছেন, বল ছুটছে সীমানার দিকে। হাসান মুরাদ তার ব্যাট থেকে 4টি রান। হাসান মুরাদ বলছে নাইমকে যে আমিও কিন্তু টুকটাক ব্যাটিংটা পারি, ফলে তুমি আমাকে ভরসা করতে পারো। ভরসা করা ছাড়া উপায় নাই, হাতে আরও 3টা উইকেট আছে। আপনি যদি 9 নম্বর ব্যাটসম্যানকে ভরসা না করেন, 10 বা 11 নম্বর ব্যাটসম্যানকে তো ভরসা করার উপায় নাই। Solid defense. Sweeps it well behind the wicket. At least 2টো রান আছে। তৃতীয় রানের জন্য ছুটছেন। গুড রানিং বিটুইন দ্য উইকেটস। অত্যন্ত মূল্যবান 3টি রান বাংলাদেশ এ দলের জন্য। 238 7 উইকেটে ডাউন দ্য লেগ, খুব সুন্দর সুইপ করেছেন, জাস্ট গাইড করে দিয়েছেন যাওয়ার পথে।
along the carpet. Naim Hassan scored another. বড় shot through the gap. Deep cover boundary দিয়ে দর্শনীয় 4. Shot of the evening from Hassan Murad. Beautifully executed, overpaced outside of stump. অনেক বেশি লুপ ফ্লাইট দিয়ে ফেলেছিলেন এবং পিচ অফ দ্য ডেলিভারি গিয়ে ব্যাকফুটে এসেছিলেন আবেদন, সাড়া দিলেন। প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, এলবিডব্লিউ গন। নাইম হাসানের উইকেটের পতনের মাধ্যমে বাংলাদেশ এ দল হারালো 8ম উইকেট। 20 রান করে ফেরত যেতে হচ্ছে নাইম হাসানকে। আমরা আবারও দেখছি সোজা একটা বল অফ মিডল স্ট্যাম্পের উপরে পড়েছিল এবং লেগ মিডল স্ট্যাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে যখন নাইম খেলতে চেয়েছিলেন ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে বল প্যাডে আঘাত করলো এবং মাসুদুর রহমান মুকুল ফিজ ইউ আর নো মোর। স্টাম্পে বলটা গিয়ে স্টাম্পে আঘাত করতো এবং সেই বিবেচনায় এলবিডব্লিউ শিকার হয়ে ফেরত যাচ্ছেন নাইম। 20 রান করলেন, ওয়ান্ডারফুল। বড় শট অনসাইডে, ফাঁকা জায়গায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারি ক্লিয়ার হয়ে 4 রান। মাচ নিডেড বাউন্ডারি ফর বাংলাদেশ ফ্রম হাসান মুরাদ। 58 ওভার শেষে 248, 8 উইকেটে বাংলাদেশ এ। গুগলি লেগ স্ট্যাম্পের বাইরে সুইপ করেছেন, ভালো কানেকশন হয়েছে, ফাঁকা জায়গাটা পেয়ে গেছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। এজ লেগেছে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে, টিকে গেলেন ইবাদত এই বলটাতেও। 60 ওভার শেষে 249, 8 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। আমরা দেখি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব, কিন্তু দুই ব্যাটার বিশেষ করে হাসান মুরাদ এবং ইবাদত হোসেন তারা তো ডাগ আউটের দিকে হাঁটা শুরু করেছেন। আম্পায়ারদের যে ইঙ্গিত পেয়েছেন, এই মুহূর্তে যে লাইট শো করছে তাতে এই লাইট আর হয়তো ইমপ্রুভ করার চান্সেস থাকবে না খুব বেশি। দুই আনবিটেন ব্যাটার ইবাদত হোসেন 9 বল থেকে, হাসান মুরাদ 13, 29 বল থেকে 249, 8 উইকেটে বাংলাদেশ এ। নির্ধারিত সময় অবধি তারা অপেক্ষা করে ইয়েস দিনের খেলা শেষ। অফিসিয়াল কনফার্মেশন। লুক এট দ্য ব্যাটিং সামারি ফর বাংলাদেশ এ টিম। বোলিং কার্ডটা দেখে নিচ্ছি। নিউজিল্যান্ড এ তারা 5 জন বোলার ব্যবহার করেছেন। ক্লার্ক 14 ওভার বল করেছেন। ম্যাচ সামারিতে আমরা দেখে নিচ্ছি এক ঝলকে। নিউজিল্যান্ড এ টসে হেরে ব্যাট করেছিল, 256 অল আউট। আগামীকাল তৃতীয় দিন যথারীতি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের এই প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা ফার্স্ট সেশন টাইমলি শুরু হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.